পাঁচ শ্রেণীর মানুষ সেখান থেকে এখন বুঝে যাবেন আল্লাহ আপনারে মাফ করবে কিনা। কয় শ্রেণীর মানুষ? যারা যারা আমার সামনে বসলেন, এক নম্বরে লাগবে হুব্বুন নাস। মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনি লিখে নিবেন যিনি আপনাকে রমজানে ভালোবেসে ফেলবেন তিনি কে। ক্ষমতার যেহেতু পরিবর্তন হয়েছে, রমজানও চলে আসছে, এই মাইক থেকে স্পষ্ট আমরা বলতে চাই 24-এর বাংলাদেশের পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তীতে কোনো মারামারি আমরা দেখতে চাই না। ঠিকটা একটু আসতে হয়েছে, আপনারা কি দেখতে চান? আজ থেকে মিলে নেন হুব্বুন নাস। মানুষ আপনারে ভালোবাসে কিনা, জনগণের সঙ্গে গিয়ে মিলিত হয়ে যান। মানুষ যদি দিল থেকে আপনাকে ভালোবেসে নেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এটা এক নাম্বার আলামত। মানুষের ভালোবাসা নেন। যে মানুষগুলা ভোট আপনারা দিচ্ছে ভালোবাসা নেন। যে মানুষগুলা ভোট দেয় নাই তারও ভালোবাসা নেন। এই দেশটা গড়ার জন্য আরেকটা বার সুযোগ কাজে লাগান। হুব্বুন নাস মানে মানুষকে ভালোবাসেন। এই ভালোবাসা যদি আপনি পেয়ে যান, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মানুষ যদি বলে লোকটা ভালো ছিল, আনতুম শুহাদা আল্লাহি ফিল আরদ, জমিনে মানুষগুলা আল্লাহর সাক্ষী। এই মানুষগুলা যদি আপনাকে ভালো বলে, লিখে নেন যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে। এই রমজানে এক নাম্বার কাজ আমাদের হাতে নিতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করব। পারবো ইনশাআল্লাহ। দুই নাম্বার কাজ হাতে নিতে হবে হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সামাইহি। এই কোরআন শিখবেন, এই কোরআন বুঝবেন, এই কোরআন মানবেন, এই কোরআন শোনার জন্য তারাবির নামাজে যাবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত গুলা শুনবেন। যিনি আপনাকে প্রিয়দের প্রিয় বানায় দিবেন তিনি কে। বড় আফসোস আমাদের দেশের মানুষের জন্য। আমরা সব দেখি, সব পারি, কিন্তু সালামটা কেমনে দিতে হয় অনেক বড় বড় নেতারাও আমরা পারি না। ঠিকটা এত আস্তে করলে আমি একলা হয়ে যাবো না, একটু জোরে কন ঠিক নেই? অনেকে সালাম দেয়, সালাম শুনলে মনে হয় চাইল কম, সালকুম সালকুম মানে চাইল কম, চাইল কম। বিশ্লেষণ না করলে বোঝা যায় না যে সালামটা কি দিচ্ছে। আজ থেকে মুসলমান একটু মিলায় নেন। এই মাস আসছে কোরআন শেখানোর জন্য, এই মাস আসছে কোরআন শোনানোর জন্য। এই কোরআন যদি আপনি পড়া শুরু করে দেন, রমাদানে যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে। জন্মের পর থেকে আমরা ওয়াও ওয়াও বলে কাঁদছি। এই ওয়াও অক্ষরটা আরবি ভাষার না? জোরে কোন ওয়াও অক্ষরটা কোন ভাষার? এই কোরআনুল কারীম পড়া শুরু করেন। সাহাবায়ে কেরাম এত পরিমাণ কোরআন পড়তেন, মসজিদ থেকে বের হতেন না। সামান্য খেজুর খেয়ে, একটুখানি পানি খেয়ে মসজিদে বসতেন। সারা দিন ধরে মসজিদে থাকতেন। একজন আরেকজনকে ডেকে ডেকে বলতেন, এত লম্বা সময় ধরে কেন বসা? জবাব দিয়ে বলতেন, নুতাহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাকে পবিত্র বানাচ্ছি।
রমজানকে যদি কবুল করাতে চান, সিয়াম সাধনা যদি কবুল বানাতে চান, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করেন, রমজানকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো, এক নাম্বারটা কি? মানুষের ভালোবাসা নিবেন, এক নাম্বারটা কি? এবার দুই নাম্বারটা বলেন তো কি? কোরআন পড়বেন। দুই নাম্বারটা কি? এবার আবার একটু জিজ্ঞাসা করি, এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, এক নাম্বারটা মানুষের ভালোবাসা নিবেন। আমাদের দেশের অনেকেই দেখবেন বলে যে হুজুর আমি একবার স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট বলি। স্ট্রেট ফরওয়ার্ড হতে আল্লাহ বলে নাই, আপনি মানুষের ভালোবাসা নিতে আল্লাহ শিখিয়েছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। নবী কর্কশ ভাষাভাষী যদি আপনি হতেন, চারদিকে আপনি কাউরে খুঁজে পেতেন না। নমনীয় হন, সহনীয় হন, সুন্দর করে ভালোবাসা নিয়ে নরম সুরে কথা বলেন, আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? তাহলে এক নম্বরে পেলাম মানুষের ভালোবাসা, দুই নম্বরে পেলাম আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন তিন নম্বরে আমার ভাইয়েরা, ইত্তিবাউস সুন্নাহ। আল্লাহর নবীর সুন্নাত গুলাকে আপনি মানেন, একটা একটা সুন্নাত করে মানেন। যত বেশি সুন্নাত আপনি মানবেন, যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? এই সমাজের ভিতরে কয়জন আমরা সুন্নত মানি? রমজান আসার আগে এখনই সুইচটা বন্ধ করা দরকার। ফ্যানের সুইচটা দেখবেন ঘুরতে থাকে, যখন আপনি বন্ধ করেন এরপরও ঘুরতেছে। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারে আল্লাহ আপনাকে নিবেন। নবীজির সুন্নাত গুলো আপনি মানেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীজির সুন্নাহ মানেন। সুন্নাহ মানলে যিনি দামি বানায় দিবেন তিনি কে? তিন নম্বরে আসছি আমরা। জোরে কইতে হইব, কয় নাম্বার? তাহলে কোন এক নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। এই যে মাশাআল্লাহ একটু মুখস্থ হয়েছে, সওয়াব হচ্ছে। কেমন সওয়াব? খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ। 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোন এক নাম্বারটা কি? মানুষের ভালোবাসা। জোরে কোন এক নাম্বারটা কি? দুই নাম্বার কোরআন নিজে পড়বেন, বুঝবেন, আমল করবেন, পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিধানকে চালু করবেন। জোরে কোন আল্লাহু আকবার। তিন নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, সুন্নাহ মানবেন। চার নম্বরে আল্লিবিতিলা, বালা মুসিবত আসবে, জুলুম নির্যাতন হবে। এই জুলুম নির্যাতনের সময় আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকবেন, যিনি আপনাকে আমাকে ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? 16 বছর কত পরীক্ষা গেছে। আজকে যারা আলোচনায় আসতেছেন, যারা আলোচনা করে গেছেন, যাদের নাম এই পোস্টারে আছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি সবল শরীরে জেলখানায় গেছেন, হুইল চেয়ারে বসে বসে জেলখানা থেকে বের হইছেন। ঠিক কিনা বলে? এদেশের তাফসীর অঙ্গনের রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেলখানার ভিতরে পরীক্ষা দিয়েছে। জুলুম নির্যাতন নিপীড়নের কোনো শেষ ছিল না।
আল্লাহ জালেমদেরকে টেনে হিচড়ে উঠায় নিয়েছে। প্রমাণ হয়ে গেছে জালেমদেরকে আল্লাহ ছেড়ে দেয় না। যারা যারা আমার সামনে বসছেন, এ কথা স্পষ্ট, বালা মুসিবত আসবে, কিন্তু দিনের পথ ছেড়ে দেওয়া যাবে। সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ, মোতার প্রান্তে একটা না দুইটা না, নয়টা তরবারি ভেঙে গিয়েছে। তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছে। তারপরে যিনি দিনকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? শুধু তাই না আমার ভাইরা, তারেক বিন জিয়াদ। এই বছর আমি মরক্কোয় গেছি। তারেক বিন জিয়াদ মুসলিম ইতিহাসের অত্যন্ত প্রহরী একজন রণতুর্যবাদক মুসলিম বীর। তারেক বিন জিয়াদের মতো বীর সিপাহী, উনি যখন আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিয়ে চলে গেছে, সামনে সব খ্রিস্টানরা বসে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে সব প্রস্তুত হয়ে গেছে। তারেক বিন জিয়াদ একটু ভয় পায় না। মাত্র ৭,০০০ লোক ওনার সাথে। ওই যুগে কোনো মাইক ছিল না। তারেক বিন জিয়াদ তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এমন স্পিরিটে তিনি কথাটা বললেন, ওনার সামনে যারা ছিল সবাই এক যুগে তাকবীর দিলেন, তাকবীর, আল্লাহু আকবার। পুরা মুসলিম সমাজের ভিতরে যেন আগ্নেয়গিরি ফেটে পড়েছে, এমন ভাবে স্পিরিট ছড়ায় গেল। খ্রিস্টানরা বলতে বাধ্য হলো, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ। আমরা তারেক বিন জিয়াদের সময় তার সঙ্গে এমন সৈন্যবাহিনী দেখেছি, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউ। তারা যদি পাহাড়কে দেখে যদি বলতো, পাহাড় এই মুহূর্তে তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যেত। এরকম বীর সেনানীদেরকে দিয়ে এই জমিনে আল্লাহ পাক দ্বীনকে কায়েম করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা যারা সামনে বসছি, ৪ নাম্বার পয়েন্ট, আল ইবতিলা। বালা মুসিবত আসবে, অবিচল থাকতে হবে। যিনি বিজয় দিবেন তিনি কে? আমার আপনার কাজ হলো আস-সাইউ মিন্না, চেষ্টা আমি আপনি চালায় যাব। ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ পাক পরিপূর্ণতা দিয়ে দিবেন। আমি আপনি চেষ্টা করে গেলে যিনি পরিপূর্ণতা দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন ৫ নম্বর। ৫ নম্বরে আল্লাহ আমাকে আপনাকে রমজানে কদ্দুর ভালোবাসছেন বুঝবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, কেমনে বুঝবো আল্লাহ ভালোবেসে ফেলেছে? নবীজি বললেন, শোনো, আইয়ুফিকাহা বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে কোনো না কোনো ভালো কাজ আল্লাহ করাবেন। ভালো কাজের মাধ্যমে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই মাপ পাওয়ার মাস আসতেছে, মাসের নাম রমাদান। আওয়াজ করে বলেন কি নাম? আবার বলেন কি নাম? এই রমাদান লিখতে আরবিতে 5টা হরফ লাগে। কয়টা? এই 5টা হরফের ভিতরে আল্লাহ পাক 5টা গোর রহস্য রাখছে। 1 নম্বরে র লাগে রিদওয়ানুল্লাহ। এই রমজান আসছে আপনার উপর আল্লাহ সন্তুষ্ট বানানোর জন্য। আল্লাহ সন্তুষ্ট হবে এই জন্য রমাদান দিলেন।
দুই নম্বরে দিলেন মিম, মাগফিরাত। এই রমাদানে যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কি? এরপরে এই রমাদান লিখতে লাগে দমানুল জান্নাত। এই রমাদান আমার জন্য জিম্মাদার হয়ে যাবে। আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। এই কোরআন আমার জন্য জিম্মাদার হয়ে যাবে, জামিনদার হয়ে যাবে। অসংখ্য লোকদের জন্য কোরআন আর রমাদান আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। রমাদানের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে এই রমজান আসছে আপনার আমার গুনাহ খাতা মাফ করানোর জন্য। এই রমজান আসছে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দমানুল জান্নাহ, জান্নাতের জন্য জামিনদার হবে, আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই রমাদান আসছে পরে আলিফ, আলিফে ইনাবা। কেউ কেউ বলেন আমানুম মিনান নার। এই রমাদান আসছে জাহান্নামের আগুন থেকে আপনাকে নিরাপদ বানাবে। এরপরে এই রমাদান লিখতে লাগে নুন, নুন মানে নূরুল্লাহ। এই রমাদান আপনারে আলোকিত বানায় দিবি। রমজান আসার আগে এখনো যদি নামাজি না হতে পেরেছেন, আজকে থেকে নামাজি হয়ে নেন। রমজান আসার আগে যিনি কবুল করে নিবেন তিনি কে? এবার আমার সাথে তাকায় দেখেন।